আমি নওগাঁ জেলা থেকে আসছি। আমার নাম সীমা চৌধুরী। আমি মহিলা দলের সাবেক সভানেত্রী এবং মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতনি এবং নওগাঁ ৬ আসনের সাবেক বিএনপির প্রতিষ্ঠাতা এমপি তার কন্যা। আমি গত ১৭ বছর এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছিল, তখন আমি দলের দুঃসময়ে রাজপথে আমি আমার লড়াকু মনোভাব নিয়ে আমি থাকার চেষ্টা করেছি এবং দলকে সুসংগঠিত করার যত ধরনের চেষ্টা আমি করে গেছি। দলের পাশে ছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন যে কর্মসূচি দিয়েছেন আমি চেষ্টা করেছি প্রাণপণ সেই কর্মসূচিগুলো পালন করার। এবং আমি নারী কিছু উদ্যোক্তার সাথে জড়িত আছি, মানবাধিকারের জড়িত ছিলাম। সেই হিসাবে আমি ওখানকার অবহেলিত নারীদের জন্য ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। আমি যেহেতু দলের দুঃসময়ে ছিলাম এবং দলের তৃণমূল থেকে আমি রাজনীতি করে আসতেছি, আমার বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার এই ত্যাগের বিনিময় হলো আমাকে সংরক্ষিত আসনে এই আসনটা আমাকে দিবেন। মায়ের সাথে আসতে পেরে কেমন লাগছে? আম্মুর সাথে আসতে পেরে অবশ্যই ভালো লাগতেছে, কিন্তু এই জায়গাটা আসাটা অনেক কতটা কঠিন বা কতটা বাস্তবতা শিকার কতটা আমরা আসলে অন্যায় অত্যাচারের শিকার হয়েছি সেটা আসলে হয়তো বা বললে আপনি বোঝাতে পারবো না। কারণ কখনো মাকে কাছে পাই নাই, কখনো ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা বিভিন্ন কারণে মাকে কাছে পায় নাই, বিভিন্ন পালায় থাকতে হয়েছে। এই কারণে শুধুমাত্র একটাই রিকোয়েস্ট দেশনেতা এবং জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, যে আশা করি উনি ত্যাগীদের মূল্যায়ন করবে। শাশুড়ির সাথে আসার পরে কেমন লাগছে? শাশুড়ির সাথে আসে অনেক ভালো লাগছে, কারণ আমি রাজনীতি সম্পর্কে অতটা অজ্ঞ না। এখন বিয়ের পরে আসলে এগুলো দেখছি, ভালো লাগছে। চাচ্ছি আম্মু যাতে এমপি হয়, ভালো কিছু অবশ্যই আম্মু দিবে ইনশাল্লাহ।